এই যে দিব্যভূমি, এই দিব্যভূমিতে মা তারা আবির্ভূত হয়েছিলেন, প্রকটিত হয়েছিলেন এবং বৈশিষ্ট্য দেবকে কি আশীর্বাদ লাভ করেছেন। বামদেবকে কৌশিকী অমাবস্যায় গভীর রাত্রে তিনি দর্শন প্রদান করেন এবং এই সাধনপীঠ সিদ্ধপীঠে রূপান্তরিত হয়। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র গুরু বৈশিষ্ট্যের হাত ধরে কিন্তু এখানে এসেছিলেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান এবং মা জানকী এই স্থানে পদার্পণ করেছিলেন এবং পিতৃগণ কল্যাণার্থে এখানে কিন্তু ক্রিয়া করেছিলেন কুলগুরু বৈশিষ্ট্য দেবের হাত ধরে। এই পবিত্র ভূমিতে আমরা রয়েছি। এই পবিত্র ভূমিতেও আপনি যদি আপনার পিতা মাতা মঙ্গল কামনার্থে এই পবিত্র ভূমি থেকে, এই মহাশ্মশান থেকে কোনো ক্রিয়া করেন, তাহলে কিন্তু চিরজীবনের জন্য পিতৃদোষ, মাতৃদোষ, সমস্ত দোষ থেকে আপনি মুক্তি হবেন এবং সংসারের যে যে বাড়ির মধ্যে থেকে যে মনের মধ্যে শান্তি পাচ্ছেন না, এই অনেকে বলেন যে এই বাড়িতে থেকে আমার কোনো মঙ্গল হয়নি, অগ্রগতি হয়নি, অর্থ সম্পদ সেই দিকটায় আগাচ্ছে না, সন্তান সন্ততির মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা তারা যে একটি উচ্চ আসন পাবে সেটা পাচ্ছে না, এটা কিন্তু হতে পারে পিতৃদোষ বা মাতৃদোষের কারণে। একমাত্র তারাপীঠ মহাশ্মশানে যদি তন্ত্রক্রিয়া করা হয়, ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র ভরত রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চতুরাংশে জন্মগ্রহণ করার পরেও হনুমানকে নিয়ে কিন্তু বৈশিষ্ট্য দেবের আশীর্বাদে এখানে কিন্তু তন্ত্রক্রিয়া করেছিলেন, পিতৃ এবং মাতৃদোষ কাটিয়েছিলেন এবং পিতৃগণের মঙ্গলের জন্য এখানে তন্ত্রক্রিয়া করা হয়েছিল। সেই ভূমিতে আমরা বসে রয়েছি। আপনারা যদি মাতৃদোষ পিতৃদোষ থেকে থাকে, বহু চেষ্টা করার পরে সফলতা পাচ্ছেন না, গৃহে শান্তি পাচ্ছেন না, নিজেদের মধ্যে ভাই বোন তাদের মধ্যে যে অন্তঃকলহ রয়েছে, এটা হতে পারে পিতৃদোষ বা মাতৃদোষের কারণ, বা বংশে কোনো নতুন জীবন আসছে না, বহু চেষ্টার পরেও সন্তান সন্ততির মুখ দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু সবচেয়ে বেশি কারণ হতে পারে পিতৃদোষ বা মাতৃদোষ। তারা যদি আশীর্বাদ না করে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি নরকে থাকে, তারা যদি দীর্ঘদিন পেটজনি লাভ করে, তাহলে কিন্তু আপনার জীবনে পরবর্তীকালে কোনো রকম ভাবেই আপনার সন্তান আসবে না এবং সংসারে শান্তি হবে না। এবং আপনার সন্তান যদি জন্মগ্রহণ করেও তবুও দেখবেন পড়াশোনায় মাথা হবে না বা তারা প্রতিষ্ঠিত হতে বিভিন্ন রকম বাধা হয়ে থাকবে। এটা কিন্তু জন্মান্তরে চলতে থাকবে যতক্ষণ আপনি পিতার বা মায়ের জন্য কোনো রকম ক্রিয়া করে তাদের মুক্তি না করছেন। গয়াতে গিয়ে যেই রকম পিণ্ডি প্রদান করা যায়, সেই রকম এই পবিত্র ধাম, পবিত্র পীঠ, শক্তিপীঠ, সিদ্ধপীঠ, সাধনপীঠ, বৈশিষ্ট্য দেব গুরু বৈশিষ্ট্য দেবের সাধনভূমি, সিদ্ধভূমি এবং গুরু বামদেবের সাধনভূমিতেও আপনি যদি পিতা বা মাতার জন্য কোনো ক্রিয়া করেন, তাহলে কিন্তু পিতৃদোষ মাতৃদোষ থেকে উদ্ধার হবেন। এবং ভগবান রামচন্দ্র যেই ভূমিতে পিতৃদোষ মাতৃদোষ খণ্ডন করেছিলেন, পিতা মায়ের উদ্দেশ্যে পিণ্ড বা তন্ত্রক্রিয়া করেছিলেন, আপনিও যদি সেই পবিত্র ভূমিতে আপনি পিতামাতার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে কিন্তু সমস্ত দোষ থেকে মুক্তি হবেন এবং আপনার পূর্বপুরুষগণ কিন্তু আপনাকে আশীর্বাদ করবেন। এর ফলে আপনি কিন্তু রাজযোগ লাভ করবেন। এই তারাপীঠ মহাশ্মশানে পিতা বা মাতার জন্য আপনি যদি কোনো ক্রিয়া করেন, তাহলে আপনি কিন্তু গুরু বৈশিষ্ট্য দেব গুরু বামদেবের আশীর্বাদে এবং তারা মায়ের আশীর্বাদে আপনি কিন্তু রাজযোগ লাভ করবেন। তারামা কিন্তু বৃহস্পতির আরাধ্য দেব, ধন ঐশ্বর্য দেবী তারামা, সিদ্ধের দেবী তারামা, বাকশক্তির দেবী তারামা এবং মন্ত্র শক্তি যে জাগ্রত করবে আপনার জীবনে, যে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে গৃহ। এই বৃহস্পতি যদি তুঙ্গে থাকে, যদি উচ্চ আসন লাভ করে, তাহলে কিন্তু গৃহ হয়, শান্তি হয়, সুখ হয়, সমৃদ্ধি হয়, জ্ঞান হয়, বৈরাগ্য হয়, সমস্ত কিছুই কিন্তু এই বৃহস্পতি আরাধ্য দেব মা তারার আশীর্বাদে লাভ হয়। তাই তারাপীঠ মহাশ্মশানে আপনারা আসুন এবং প্রতি অমাবস্যা পূর্ণিমায় আমরা রয়েছি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার জীবনের যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা, প্রতিনিয়ত আপনি যে চোখের জল ফেলছেন, একমাত্র এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। চোখের জল হাসিতে রূপান্তরিত হবে। আপনার চোখের জল কষ্ট ব্যথা বেদনা হাসিতে রূপান্তরিত হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় তারা মায়ের জয়, জয় তারাপীঠ মহাশ্মশানের জয়, হর হর মহাদেব।